নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, বিকেল এখন 5টা। বোন গেছে শ্বশুরবাড়ি আর রামাবাবু হচ্ছিল প্রচণ্ড বোর, তাই মিতুনরা নিয়ে সঙ্গে করে আমাদেরকে নিয়ে এসেছি ইকো পার্কে, যে রামার এই জায়গাটা দেখলে ভারী ভালো লাগবে। আর সত্যি সত্যিই তাই, এখানে আসার পরে শুধু রামা কেন, আমাদের সকলের মন প্রাণটাই যেন একদম জুড়িয়ে গেল। ইকো পার্কের নাম আমি মাঝে মাঝেই শুনতাম বাড়ির লোকেদের থেকে, কিন্তু সেটা যে ভেতর থেকে এতটা সুন্দর, ভেতরে না এলে জানতেই পারতাম না। পৃথিবীর 7টা আশ্চর্যই এখানে ছোট্ট ছোট্ট তাদের মিনি ভার্সন করে রাখা আছে। আমি কোনোদিনই চোখের সামনে তাজমহল দেখিনি, যদিও এটি তার মিনি ভার্সন, কিন্তু দেখে একদম মনটা যাকে বলে জুড়িয়ে গেল। গোটা বিশ্ব ঘুরে পৃথিবীর যে 7টি আশ্চর্য আছে ঘুরে দেখার ক্ষমতা কম মানুষেরই, কিন্তু এটি খুব ভালো হয়েছে। টুক করে ইকো পার্কে এসো, তাদের 7টা ছোট ছোট মিনি ভার্সন দেখে নেবো। আমার তো ভারী পছন্দ হলো। ওটি ছিল কোলোজিয়ামের মিউজিয়াম, কিন্তু ওটা পরে যাবো, আগে চলুন তাজমহলটায় যাই। আজকে শুধু আমি, বাবা, রামা আর মিতুন এসেছি। ভাইয়ের অফিস চলছে আর বোন শ্বশুরবাড়ি চলে গেছে রিভুকে নিয়ে। রিভু না থাকলে রামা বড় একা। বিকালবেলা মিতুন বলল, চ রামা, তোকে পার্ক থেকে ঘুরিয়ে আনি। ও ভেবেছিল বাচ্চাদের যেমন পার্ক হয় তেমন, স্লিপ থাকবে, দোলনা থাকবে, কিন্তু ভেতরে এসে দেখে একদম খুশিতে অস্থির। আর যখন ওকে মিতুন বলল যে এখানে তুমি ওয়ার্ল্ডের যে 7 ওয়ান্ডার্স আছে সবগুলোকে এখানে দেখতে পাবে তার ছোট ছোট মিনি ভার্সানে, ও তো শুনে অবাক। ইকো পার্কটা তো ভীষণ বড়, অনেকগুলো গেট আছে। মিতুন আমাদেরকে প্রথমে নিয়ে এসেছে 4 নাম্বার গেটে। এই 4 নাম্বার গেটেই আছে পৃথিবীর এই 7টি আশ্চর্য। কি অপূর্ব সুন্দর এই সন্ধ্যের আলোতে তাজমহলটা লাগছে দেখুন। তাজমহল থেকে 2 পা এগিয়েই পেয়ে যাব এবার আমরা চীনের প্রাচীর। কিছুদিন আগেই আমাদের স্কুলে চীনের প্রাচীর নিয়ে টুকটাক পড়ানো হয়েছিল, ওই জন্য আসার পর থেকেই যখন ও শুনেছে এখানে চীনের প্রাচীরও আছে, সেটা দেখার জন্য ভারী উৎসাহী। চলুন যাই এবার ওইদিকে। এমন সুন্দর যে একটা কোনোদিনও আমার ফটো উঠবে আমি কোনোদিনও ভাবতেও পারিনি। এই যে দাঁড়িয়ে আছি আর মাথার পিছনটায় আছে তাজমহল, কি সুন্দর লাগছে দেখুন। চলুন এবার যাচ্ছি চীনের প্রাচীরের দিকে। তবে চীনের প্রাচীরে অনেকগুলো সিঁড়ি আছে শুনে বাবা এখান থেকেই হাঁপিয়ে যেতে শুরু করেছে। মনে হয় না বাবা পুরোটা রাস্তা যেতে পারবে বলে। যেই শুনেছে বাবা চীনের প্রাচীর, হোক সে মিনি ভার্সান, তার সিঁড়ি চড়ার কথা ভেবে বাবা এখনই হাঁপিয়ে যাচ্ছে। যত বলছি এর থেকে বেশি সিঁড়ি তুমি বাড়িতে চড়ো, কিন্তু কে কার কথা শুনে নেমে গেছে। কত লোক এসেছে দেখুন, লাগছেও ভারী ভালো। আর যেহেতু আমরা এই সন্ধ্যের দিকটাতে এসেছি, গরমটাও খুব কম আর হাওয়া দিচ্ছে মারাত্মক সুন্দর। কাছে নাকি একটা আবার লেকও আছে, ওই জন্য এত সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। সত্যিকারের চীনের প্রাচীর নাকি 21,200 কিলোমিটার লম্বা। ভাবুন, সেই রাস্তা হয়তো কোনোদিনও আমার পক্ষে পাড়ি দেওয়া সম্ভব না, তবে এই ছোট্ট চীনের প্রাচীরটিতে এসে আমরা ভারী খুশি। রামা তো ভীষণই খুশি। চলুন এবার টুকটুক করে নামি। প্রচুর মানুষ এসেছেন। জায়গাটি যেহেতু অনেকটা উঁচু, এখান থেকে লাগছেও চারিদিকটা দেখতে কি সুন্দর দেখুন। প্রাচীরটির গায়ে লাগানো হয়েছে সারি দিয়ে একদম গাছপালা, আর ওই যে রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি বাস। 2টি পৃথিবীর আশ্চর্য আমাদের দেখা হলো। এবার যাচ্ছি আমরা 3য় নাম্বারটির দিকে, রোমের কলোজিয়ামের স্টেডিয়াম। তবে ইকো পার্কে এসে একটা জিনিস আমার বেশ ভালো লাগছে, এত যে লোক আসছেন সারা দিন ধরে, সারা বছর ধরে, ভীষণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। না চিপসের প্যাকেট, না বিস্কুটের প্যাকেট, না চকলেটের প্যাকেট, না কোনো পানের পিকের দাগ। এটা আমার অসম্ভব ভালো লাগছে এবার এসে দেখে। সত্যিকারের ওই স্টেডিয়ামের মধ্যে দিয়ে হাঁটলে নিশ্চয়ই এক অন্যরকমের অনুভূতি হবে ঠিকই, তবে এই মিনি ভার্সনটা দিয়ে হাঁটতেও কিন্তু মন্দ লাগছে না। এটি নাকি পৃথিবীর প্রাচীনতম স্টেডিয়াম, 2000 বছর আগে তৈরি হয়েছিল। স্টেডিয়াম মানেই তো খেলাধুলা, এখানে বিভিন্ন রকমের নাকি খেলাধুলা হতো। মানুষের সঙ্গে মানুষের লড়াই হতো, মানুষের সঙ্গে বাঘ সিংহের লড়াই হতো, অপরাধীদের নাকি এখানে প্রকাশ্যে শাস্তি দেওয়া হতো, বিভিন্ন রকমের নকল যুদ্ধ হতো, নাটক হতো, আর একসঙ্গে প্রচুর লোক বসে এখানে দেখতেও পারতেন। একসাথে এখানে নাকি 60 থেকে 65,000 মানুষ একসঙ্গে বসে এখানে খেলা দেখতে পারতেন। আর এই যে স্টেডিয়ামের মাঝখানটা খানিকটা এইরকম গোছে, এখানেই নানা রকমের খেলাধুলাগুলি হয়। যেমন এই যে এখানে দেখুন একটা সিংহ রাখা আছে, সামনের দিকের ওই যে ওখানে একটি বাঘ রাখা আছে। পশুদের সাথে মানুষের যে লড়াই হতো খানিকটা এখানে সেই চিত্রটাই তুলে ধরা হয়েছে। চলুন এবার বেরাই, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, বাকি জিনিসগুলোও দেখতে হবে। তবে লাইটের ব্যবস্থা এখানে ভারী সুন্দর। প্রত্যেকটি আশ্চর্যের উপরেই এত সুন্দর করে লাইটের ব্যবহার করা হয়েছে, সন্ধেবেলা তো এগুলো লাগছে, ওই জন্য আরও ভারী সুন্দর। অনেকটা এখানে খোলা জায়গা পাওয়ার জন্য মানুষজন দেখুন কি সুন্দর বসে গল্প করছে, সন্ধ্যের হাওয়া খাচ্ছে, বাচ্চারাও ছোটাছুটি করছে। এবার আমরা এসেছি মোয়াই স্ট্যাচুদের দেখতে। এটি চিলিতে আছে। পূর্বপুরুষদের সম্মান জানানোর জন্য তারা তাদের এইরকম মূর্তি বানিয়ে রাখে। তাদের ধারণা ছিল পূর্বপুরুষদের আত্মা তাদেরকে রক্ষা করবে, তাদের গ্রামকে শক্তি দেবে, ভালো ফসল পাবে, এই সমস্ত কথা ভেবে তারা এই মূর্তিগুলি বানিয়েছিল। খানিকটা ধর্মীয় বা তাদের সংস্কৃতিকে এটা রিপ্রেজেন্ট করে। এখন আমরা পৃথিবীর যে আশ্চর্যটির সামনে দাঁড়িয়ে আছি তার নাম হচ্ছে পেট্রা, যেটা জর্ডান দেশে অবস্থিত। চলুন রামাকে বোঝাতে বোঝাতে যাই। পেট্রা হচ্ছে জর্ডানের একটা প্রাচীন শহর। বিশেষত্ব হলো এই গোটা শহরটি তৈরি হয়েছিল পাহাড় কেটে, কোনো ইট কাঠ কোনো ব্যবহার হয়নি। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের নাকি একটা বিশাল বড় উদাহরণ।
এই দেখুন কি সুন্দর লাগছে, সত্যিকার এটা না জানি কত সুন্দর হবে। চলুন ভেতরে যাই আস্তে আস্তে। ভেতরে লাইটের ব্যবহারটিও হয়েছে ভারী সুন্দর, জোরালো আলো নয়, একদম মৃদু আলো, যেন পাহাড়ের ভেতরে কোনো গুহার মধ্যে দিয়ে হাঁটলে আপনার যেমন অনুভূতি হবে সেই রকম। এই যে পাথর কেটে কেটে বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা হয়েছে। সুন্দর করেছে বল। দেয়ালের গায়ে কি সুন্দর ছবি আঁকা দেখুন, তীর ধনুক হাতে মানুষ শিকারে যাচ্ছে, নানা রকম পশু পাখিদের ছবি। এই শহরটাকে অনেক সময় না লুকোনো শহরও বলা হতো, বহুদিন পৃথিবী জানতোই না যে এরকম একটি শহর আছে বলে। পরে এক ঐতিহাসিক এটিকে খুঁজে বার করেন। বেরিয়ে পড়েছি আমরা পেট্রা থেকে। এখান থেকেও তাজমহলটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন, মিশরের ওই পিরামিডগুলোও ভারী চোখ টানছে। চলুন এবার ওই দিকটায় যাই। দেশে যখনই কোনো জায়গায় বেড়াতে যাই এই জিনিসটি আমার ভারী পছন্দ হয়। খাবার দাবারের দোকান থেকে আশেপাশে প্রচুর, কি সুন্দর এখানে ঝর্ণাটা বইছে দেখুন। চলুন একটু চায়ের খোঁজ করি, সন্ধে হয়ে গেছে তো সবারই মনটা হচ্ছে একটু চা খুঁজি আর চা খুঁজি। পেট্রার সামনেই একটা দোকান আছে, আর দোকানটা কি সুন্দর দেখতেও দেখুন, যেন মনে হচ্ছে ওই রকমই পাহাড় কেটে পাথর কেটে তৈরি করা হয়েছে। মিথুন তাই গেছে ভেতরে কি কি আছে না আছে দেখার জন্য। বেরিয়ে এলাম, শুধু কফি আছে, চা নেই, আর বাবা চাই একটু চা। চলুন আবার একটা অন্য দোকান খুঁজি। যাচ্ছি এবার পিরামিডগুলোর দিকে। এত সুন্দর লাইটটা পড়েছে যেন মনে হচ্ছে গোটাটা সোনা দিয়ে তৈরি। যদিও পিরামিড সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে না, কিন্তু পৃথিবী বিখ্যাত এটি একটি দর্শনীয় জিনিস। মিশরের পিরামিডের সামনে সুন্দর বানিয়েছে দেখুন, আর একটা পিরামিডের ভেতরে আবার ঢোকাও যায়, কিন্তু ওখানটা একটু ভিড় বলে আমরা যেতে পারছি না। এবার সন্ধ্যে হয়ে গেছে তো হয়তো একটু হালকা হতে পারে। চলুন একবার গিয়ে দেখে। ভীষণ বড় বানিয়েছে এই পার্কটা। 4 নাম্বার গেটের জিনিসপত্র দেখতে দেখতেই আমাদের বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। তবে লাইট আছে প্রচুর, অন্ধকারে তেমন কোনো অসুবিধা হচ্ছে না। এখনও বাচ্চারা কত খেলছে দেখছেন। 4 নাম্বার গেট থেকে 3 নাম্বার গেটে হাঁটতে আবার অনেকক্ষণ সময় লাগে। বাবা আর রামা দুজনেই আর পারছে না ওরা হাঁটতে, ওদেরকে তাই একটা ব্যাটারি গাড়ি করে দিয়েছি। আর এখানে এত সুন্দর একটা মন্দির করা আছে, ভাবলাম যাওয়ার আগে একবার টুক করে এটাকে দেখে যাই। এটি বিষ্ণুপুরে যে টেরাকোটা মন্দির আছে তারই আদলে তৈরি করা। দেয়ালময় কি সুন্দর টেরাকোটার কাজ দেখুন, দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে। এত সুন্দর সুন্দর জিনিসগুলো করা, খুব নিখুঁত। এসেছি এবার আমরা ওই লেকের ধারটাতে। গোটা পার্কটা জুড়ে যেমন বিভিন্ন রকম জিনিসপত্র দেখে আপনার মনটা একদম খুশিতে ভরে উঠবে, এই লেকটির কাছে এলে একটা অন্য রকমের আনন্দে মনটা জুড়িয়ে যাবে। এত মিষ্টি এখানে হাওয়া দিচ্ছে, নারকেল গাছের পাতাগুলো দেখুন প্রত্যেকটা ঝিরঝির করে দুলছে। আর একদম সামনেই পেয়ে গেলাম একজন ঝালমুড়ি দাদাকে, বললাম আমাদের জন্য দুটো বানিয়ে দাও। দিচ্ছে না অনেকটা করে, একদম চুরচুর করে, কিন্তু একটা মুশকিল আছে, এমন হাওয়া দিচ্ছে যখনই আপনি ঝালমুড়িটাকে মুখের মধ্যে ঢালতে যাবেন অর্ধেকটা হাওয়া উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, তাই একটু সাবধানে খেতে হবে আর কি। রামা ঝালমুড়িটা খেতে পারলো না, ওই জন্য ওকে নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কস, এখানে ও খাবে বললো কোল্ড ড্রিঙ্কস নিতে। তবে আজকে ওর ভারী আনন্দের দিন, গোটা বোতলটা আজ ওর। আরে তুই মুখ লাগিয়ে খা, আর যে যার পছন্দ মতো খাবার। বাবাকে একটি চায়ের ভালো দোকান পেয়েছি, বাবা সেখানে বসে চা খাচ্ছে, রামা কোল্ড ড্রিঙ্কস, আমরা ঝালমুড়ি। কি সুন্দর এখানে আবার একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে দেখুন, ট্রেনটা চলছিলও কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। এবার আমরা এসেছি ওই লাইনটা দিতে, এটাই কিন্তু শেষবার এই বোটটা যাবে, এবার উঠতেই হবে, না হলে এবছর আর বোটে চাপা হবে না। তবে এখন তো রাত হয়ে গেছে, এখন অনেকটাই ভিড়টা হালকা হয়ে গেছে, হয়তো আমরা চান্স পাবো। যে আমরা এবার নৌকাটাতে হবে, আজকে এবার নৌকা বিহার সুন্দর লাগছে, সাজিয়েছে ভারী সুন্দর। দুটো চেয়ার পেয়েছি, ওগুলো তো ওনাদের ভর্তি হয়ে গিয়েছিল, বললো দুটো চেয়ার আছে। দুটো চেয়ারে এই যে বাবাকে আর আমাকে বসিয়েছি, আর আমরা বললাম আমাদের চেয়ার দরকার নেই, আমরা সিঁড়িতেই বসে যাব। চাপা নিয়ে তো একটু কথা বলুন, চেয়ার না পেলে কী হবে, লেকের হাওয়া খেতে খেতে তো একটু ঘোরা নিয়ে কথা, তাতে সিঁড়িতে বসলেও হবে চেয়ারে বসলেও হবে। ও সুন্দর মিষ্টি হাওয়া, একবার সে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো হাওয়া। ভালো লাগছে মিথুন বল। দারুণ। আমরা এবার ধীরে ধীরে বোটে চড়ে প্যারিসে ঢুকে পড়লাম। 5 মিনিট বোটে চেপেছি, কিন্তু ব্যাস এক্ষুনি প্যারিসে ঢুকে পড়েছি। আর দূরে ওই যে লাইট জ্বলছে ওটি নাকি একটি রেস্টুরেন্ট, আমি তো জানতাম না, মিথুন আমাকে বললো ভারী সুন্দর ওটা রেস্টুরেন্ট বর্দি, পরের বার যখন তুমি আসবে আমরা আগের থেকে বুক করে রাখবো, দিয়ে একসাথে যাবো। আর ওই দেখুন প্যারিসের আইফেল টাওয়ার, কি সুন্দর শহরটাকেও লাগছে এখান থেকে। কলকাতাটা এবার টুকটুক করে ঘুরছি তো, বড় যেন মেহাটার জন্য মন খারাপ করছে। মেহার বাবা হয়তো বেশ কিছু জিনিসপত্র দেখেছে, কিন্তু কলকাতাটা একদমই নতুন আমার মেহুর কাছে। কোনো একবার যখন ওর হাতে টাইম থাকবে তখন ওকে একটু ঘুরিয়ে দেবো।
চিড়িয়াখানা, ইকো পার্ক এইগুলো দেখে নামা এত খুশি হচ্ছে, তাই ভাবছি মেহুটা থাকলে ও খুব খুশি হতো। কেমন লাগলো বোট রাইডটা? It was good. চল, নেমে পড়েছি বোট রাইড থেকে। কি ভালো লাগলো বোট রাইডটা। এবার বাইরে অনেকগুলো ফুচকার দোকান দেখে এসেছি, চলুন ওখানে গিয়ে একটু লাইন দিই। এবার একটু আইসক্রিম খাওয়া, কারণ ফুচকা খেলেই ঝাল লেগে। অপেক্ষা করছি এবার আমরা রাস্তায়। একটি ক্যাব বুক করা হয়েছে তার জন্য। 2 বছর ছাড়া ছাড়া যখন দেশে আসি কত কিছু থাকে লিস্টে। বাচ্চাদের কত জিনিস থাকে দেখানো, নিজেদের কত জিনিস থাকে কিনে নিয়ে যাওয়ার। কিন্তু দিনগুলো চড়ুই পাখির মতো এমন ফুরুত ফুরুত করে উড়ে যায়, দেখি অর্ধেক জিনিস পূরণ হলো, অর্ধেক আবার বাকি রয়ে গেল। আবার পরের 2 বছরে যখন আসবো তখন পূরণ হবে। চলুন ফিরি এবার বাড়ি। একটা দিন আবার চলে গেল। দিন এখানে বড় তাড়াতাড়ি আমার খরচ হয়ে যায়। চলুন চলে এসেছি বাড়িতে, এবার একটুখানি চা খাই। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।